পঞ্চতত্ত্ব, এই পাঁচটি বস্তু দিয়ে আমাদের শরীর তৈরি করা। কিসের জন্য? হে পুত্রগণ, শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য, ভোগের জন্য এই শরীরকে পেয়েছি? এই শরীর তো নশ্বর, ক্ষণভঙ্গ। এই সংসার আজ আছে, কাল নেই এই শরীর। কিন্তু আত্মা ন বিনাশতি, আত্মা নিত্য শাশ্বত সনাতন, আত্মা কখনো বিনাশ হয় না। তা হে পুত্র, তোমরা নিত্য শাশ্বত সুখের অনুসন্ধান খোঁজো, যেখানে আমরা পৌঁছালে আর পুনরায় এই ধরাধামে আসতে হবে না, এই নির্লোকে বাস করতে হবে না। এই নির্লোক শুধু দুঃখ দুঃখ ভরা সংসার। এখান থেকে যত শিগগিরই পারো এই ধরাধাম থেকে সেই আমাদের নিজের বাড়ি, নিজের ঠিকানা, যেখানে নিত্য সুখ, নিত্য শান্তি, নিত্য আনন্দ, সেইখানেই চলে আসো। পুত্রদের দিব্য জ্ঞান প্রদান করছেন। তপো দিব্যম পুত্র কা জ্ঞান সত্য, এটাই সত্য। হে পুত্র, মোহ করো না, শরীর উপরে চর্চা করো না। যারা জীর্ণ শরীর থাকবে না, রক্ত মাংস পুঁজের শরীর থাকবে না, এতে মোহ করো না, আসক্তি করো না। ভগবত অনুসন্ধান করো, যে অনুসন্ধান করলে আমাদের নিত্য সুখ শান্তি পাব। এটাই আমাদের বাস্তব বস্তু। অবাস্তব বস্তু জড়তা। জ্ঞান শুদ্ধ, নিজেকে শুদ্ধতা বজায় রাখো। কেমন শুদ্ধতা? মুখের বাণী, মনের গ্লানি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ছয় রিপুকে সংযম করো। নিষ্ঠা সহকারে তাদের পালন করে তাদেরকে বিদায় প্রদান করো। কেন? এই 84 লক্ষ জনিতে আমরা ভোগ করেছি, ভ্রমণ করেছি, আর কতকাল আমরা দুঃখের মধ্যে পড়ে থাকবো, কষ্টের মধ্যে কতকাল আমরা লিপ্ত হয়ে থাকবো। অর্থাৎ যত শিগগির পারো ব্রহ্মা সত্য অনন্ত নাম, যেখানে আমরা সুখের সন্ধান খুঁজে বেড়াচ্ছি, এটা সুখ নয়। এই জগতে, এই নিরিলোকে প্রকৃতির কোনো সুখ শান্তি নেই, দুঃখ লয়। এটা দুঃখ লয়ম শাশ্বতম, শুধু দুঃখর ক্লেশ, জরা ব্যাধি, রোগ শাক ভরা। অতএব যে অনন্ত সুখ, অনন্ত সুখ কোথায়? না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দন রূপ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ব্রহ্মাজি বললেন, ব্রহ্মা সংহিতায় ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন ব্রহ্মা। এ ঘোষের পুত্র, নন্দ মহারাজের ছেলে, এ ঘোষ গোয়ালার ছেলে, এ কি করে ভগবান হতে পারে? সকাদের কাঁধে চলছে, তাদের জিভ দিয়ে চাটছে এবং খেলাধুলা করছে, সাধারণ বালক। এ ভগবান কি করে হতে পারে? এ ভগবান নয়। ব্রহ্মা পরীক্ষা করতে গেলেন। ব্রহ্মা পরীক্ষা করতে যেয়ে তিনি ভগবানের এমনই মায়া বড় বলবান, না শুনে ধর্ম সদাইয়া কর্ম পাশে বাঁধে। মায়া এমনই বলবান, কারু কথা শোনে না। মোহ এমনই একটা আসক্তি, তাকে কখনো জয় করা যায় না। ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার মনের মধ্যে অহংকার হলো, আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টিকর্তা, আমি সব, আমি ভগবান। এক ঘোষের পুত্র ভগবান কি করে হতে পারে? পরীক্ষা করতে গিয়ে ভগবানের মায়াতে ফেঁসে গেল, আটকেই গেল মোহ জালেতে। পরীক্ষা করতে যেয়ে নিজেই পরীক্ষায় ফেল হয়ে গেল।
তার ফেল হওয়ার কারণ তিনি স্তুতি করতেন, ঈশ্বর পরম কৃষ্ণ, তুমি একমাত্র ঈশ্বর, তুমি একমাত্র পরমেশ্বর।